ঠাকুরটা কত সুন্দরভাবে কাজ করা হয়েছে। দেখো এখানে ছাঁচের কাজ কত সুন্দর হয়েছে। ভবানীপুর কাশারিপাড়ার ভাসমান দুর্গা ঠাকুর, যে চালচিত্রিটা ডিজাইনটা দেখো, সাদা রং হয়ে গেছে যে ঠাকুরগুলো দেখাচ্ছি আমি। এই ঠাকুরগুলো কিন্তু ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। নতুন একটা জায়গা বলবো না, এটা একটা পুরনো জায়গায় নতুন বছরে আসা আছি কিন্তু বৈষ্ণব ঘাটাতে। জায়গাটা দেখে আশা করছি চিনতে পেরেছো। এইটা দেখো, ব্যানারটাই আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে যাত্রা শুরু সংঘ বৈষ্ণব ঘাটা। আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছে কিন্তু একটা স্টুডিওর সামনে। আর স্টুডিওটা কার সেটা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। সেটা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে চলে এলাম 2026 সালে পুজোর মোটামুটিভাবে 2.5 মাস বলবো না, ওই 2 মাস কিছুদিন আগে। প্রত্যেক বছরই আসি, এবছর কিন্তু রঙের আগে চলে এলাম। অন্য বছর কি হয় যে রং হলে তারপরে আসি, আর 1-2 বছর এসেছি রঙের আগে, আবার রঙের পরে। রঙের পরে তো মারাত্মক সুন্দর লাগে প্রশান্ত পালের স্টুডিও, কারণ বিভিন্ন সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা বিভিন্ন রূপ দেওয়া হয়, বিভিন্নভাবে সাজানো হয়, বিভিন্ন হাইটের হয়, বিভিন্ন দামের হয়। সব কিছু দেখাই আমি এই প্রশান্ত পালের স্টুডিওতে এসে, যেটা কিনা গড়িয়াতে। তো গড়িয়া স্টেশন থেকে কিন্তু আসা যায়, এছাড়া কবি নজরুল যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকেও আসা যায়। তো সেখান থেকে আসতে গেলে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে অটো করে আসতে পারো, বৈষ্ণব ঘাটার অটো, আর নইলে হেঁটেও আসতে পারো। যাই হোক, আমি এবার ভেতরে যাব এবং প্রশান্ত পালের স্টুডিওতে তার হাতের শৈল্পিক গুণগুলো আর সেই নিপুণতা দেখাতে থাকবো। তো প্রশান্তদার স্টুডিও আগে এটাই ছিল, এটা আর কি মেন স্টুডিও। আর একটা স্টুডিও ছিল, সেটা আর কি এই যাত্রা শুরু সংঘের যে পুজোটা হয় এই মাঠটাতে ছিল, একদম এখানটাতে। বলে রাখি এবছর কিন্তু সেটাকে তুলে এই পাশে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই যে এখানটাতে যে সেকশনটা ওই দিকটায় ছিল সেই সেকশনটা এখানে আনা হয়েছে, এই মেন স্টুডিওর ঠিক পাশে। দেখো এখানে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি করা হচ্ছে। এই যে সেকশনটা যেটা আর কি ওই মাঠে ছিল, এটাতে একটু দেরিতে হয়, কারণ এখানে যে খড়ের কাজ সেইগুলো চলতে থাকে। তো আর মেন যে স্টুডিও যেটা রয়েছে সেখানে কিন্তু কাজ অনেক দূর এগিয়ে গেছে, সেখানে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো এই স্বল্প পরিসরের মধ্যেও কিন্তু ওই ভাই দাদারা কিন্তু কাজকর্ম করছে ওখানটাতে। খড় বাঁধার কাজ থেকে শুরু করে মাটি লেপার কাজ, এগুলো আর কি চলছে। আর এখানে যে ঠাকুরগুলো রয়েছে আপাতত, এই ঠাকুরগুলোর হাইট মোটামুটিভাবে কিন্তু 10 থেকে 15 ফুট হাইট রয়েছে। স্টুডিওর মধ্যে কিন্তু প্রবেশ করবে। দেখো এখানে ঠাকুরটা কত সুন্দরভাবে কাজ করা হয়েছে। দেখো এখানে ছাঁচের কাজ কত সুন্দর হয়েছে, কাজকর্ম চলছে কিন্তু এখন। মাটি লেপার পরে কিন্তু ডিজাইনের কাজ চলছে। ভেতরে অনেক ঠাকুর রয়েছে, ভেতর দিকটায় যাব। ঢোকার মুখেই আমি এখানে দেখাবো যে যেহেতু সামনেই আছে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজো কিন্তু আছে, সেই জন্য বিশ্বকর্মা ঠাকুর এবং গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। বিগত 3-4 বছর ধরে প্রশান্ত পালের স্টুডিওতে আসছি, এবং প্রত্যেকবারই এখানে যখন আসি এই মাটির গন্ধটা বেশ সুন্দর লাগে। তো এখানে দেখো যে এখানটাতে কিন্তু এই মনসা ঠাকুর তৈরি হচ্ছে। আমি যেটা বলছিলাম যে মনসা পুজো আছে কদিন পরেই, তো এখানে মনসা ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু এই যে। আর বিভিন্ন রকমের ঠাকুর তো তৈরি হচ্ছেই, আর সাথে দুর্গা ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে। এই যে দেখো, ওয়াও, এখানে দেখো। তো এই ঠাকুরটা কোথা দিয়ে অর্ডার আছে আমি পরে জেনে তারপর জানাচ্ছি তোমাদেরকে। এই যে দুর্গা ঠাকুরের সাথে এখানে কিন্তু রয়েছে সরস্বতী ঠাকুর, আর পাশে কার্তিক ঠাকুর। এখানে কিন্তু এই যে পায়ের আঙুল এইভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, সব ঠাকুরেরই আর কি পায়ের আঙুল কিন্তু এভাবে তৈরি করা হয়, তারপরে কিন্তু এইভাবে সেট করা হয়। তো বিভিন্ন যে দেহের অঙ্গগুলো এইভাবে আর কি তৈরি করা হচ্ছে। আর তাছাড়া যে প্রধান স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ওপরে কিন্তু এইভাবে আর কি মাটি লেপে তারপরে রঙের ব্যবস্থা করা হচ্ছে। দেখো সাদা রং হয়ে গেছে কিন্তু, এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরে কিন্তু সাদা রং হয়ে গেছে। সামনে কদিন পরেই কিন্তু মনসা পুজো, তার জন্য আমার দুদিকে এই যে সাদা রং হয়ে গেছে যে ঠাকুরগুলো দেখাচ্ছি আমি, এই ঠাকুরগুলো কিন্তু
সবই মনসা ঠাকুর। আমি একটু দেখাই ভালো করে তোমাদেরকে। দেখো এই যে এই একটা মনসা ঠাকুর দেখতে পাচ্ছ, এবং এখানে এই একটা মনসা ঠাকুর। তো এইভাবে কিন্তু মনসা ঠাকুর তৈরি হচ্ছে, এবং এদিকে কিন্তু মা দুর্গার কাজও চলছে। বড় বড় যে সকল ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো কিন্তু সাদা রং হয়ে গেছে অনেক ঠাকুরে, আর অনেক ঠাকুরেই কিন্তু এখন ডিজাইনের কাজ চলছে। দেখো আমি ভেতরটাতে যাবো আস্তে আস্তে, দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো কিন্তু বেশ বড়, এবং যখন এখানে একেবারে রঙের কাজ হয়ে যাবে ফাইনাল লুক, সেই সময় কিন্তু মারাত্মক সুন্দর লাগে। ডিজাইনই এত সুন্দর। দেখো এইখানে অ্যাকচুয়ালি কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, একটু দেখবে এখানে দেখো ছাঁচে করে কত সুন্দর সুন্দর কাজ, এবং সাথে হাতের নিপুণতা তো অবশ্যই রয়েছে। তো এইভাবে কিন্তু তৈরি করা হয়। শুধু তাই নয়, এখানে যে চালচিত্রি, সেই চালচিত্রিতেও কিন্তু রয়েছে ডিজাইন, দেখতে পাবে কত সুন্দর ডিজাইন দেখো চালচিত্রিতে। তো এইভাবে কিন্তু আর কি তৈরি করা হয় এখানে। প্রত্যেক বছরই আসি, এবং এই ভিডিওর মাধ্যমে অনেকেই বিগত বছরগুলোতে প্রশান্ততার স্টুডিওতে এসছে, এখান থেকে ঠাকুরও নিয়ে গেছে। তো প্রত্যেকবার আসি, তার জন্য এবারও এলাম ভিডিও করতে, এবং আশা করছি ভালোই লাগবে। আর অনেকে আছে যারা ঠাকুর নিতে আসে না, কিন্তু হ্যাঁ কাজগুলো দেখতে ভালোবাসে, তাদের জন্য এই ভিডিওটা। দেখো প্রশান্ত পালের স্টুডিওতে আমি কিন্তু অন্য রকমের একটা ঠাকুর দেখতে পেলাম। এখানটাতে দেখবে যে এখানে কিন্তু মা কালী রয়েছে, এবং মা কালীর পেছনে কিন্তু এখানটাতে রয়েছে দেখো পঞ্চমুখওয়ালা বজরংবলী, এবং 10টা হাত রয়েছে, আর সাথে নিচে কিন্তু মহাদেবও রয়েছে। এদিকে এখানে দেখো এখানে আর একটা মা কালী কিন্তু তৈরি করা হচ্ছে, এবং সব থেকে বড়ো কথা যে প্রতিটা ঠাকুর কিন্তু এখানে যে চালাগুলো তৈরি করা হয়েছে, চালাগুলো কিন্তু সব ছাঁচে ফেলে বেশ সুন্দর করে ডিজাইন করা, প্রত্যেক বছরই করা হয়, এবছরও বেশ সুন্দর হচ্ছে। এবং সূক্ষ্ম সূক্ষ্ম সব কাজ দেখো, এই যে মায়ের শাড়ির কাজটা দেখো, শাড়িতে কত সুন্দর সুন্দর করে কাজ করা হয়েছে, দেখো জবা ফুলের কাজ দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু কাজকর্মগুলো হয়েছে, এবং যখন রং করা হয় তো রঙের পরে কিন্তু অসাধারণ লাগে। এই যে আর একটা সেকশনে চলে এলাম, এটা কিন্তু বারোয়ারি যে পুজোগুলো হয় সেই বারোয়ারি পুজোর জন্য কিন্তু এই ঠাকুরগুলো তৈরি করা হয়। কম দামি থেকে বেশি দামি ঠাকুর সব এখানে রয়েছে, মোটামুটিভাবে 20,000 থেকে শুরু হয় এই দিকের ঠাকুরগুলো। এই যে দেখো এখানে 20,000 থেকে শুরু, এবং বিভিন্ন দামের ঠাকুর কিন্তু এখানে রয়েছে। এগুলো আর কি পাড়ার পুজো বা ছোটোখাটো বারোয়ারি পুজোর জন্য কিন্তু এই ঠাকুরগুলো এখান থেকে অনেকে অর্ডার করে নিয়ে যায়। এবং ডিজাইনের জন্য বিখ্যাত প্রশান্ত পালের স্টুডিও, সেই ডিজাইন কিন্তু প্রতিটা ঠাকুরের মধ্যেই কিন্তু দেখা যায়। এবার সেই ডিজাইনের পার্থক্য অনুযায়ী দামটাও ভ্যারি করে, আর হাইট অনুযায়ীও কিন্তু দামটা ভ্যারি করে। তো যাই হোক, এভাবে আর কি ঠাকুর তৈরি হচ্ছে বিভিন্নভাবে, এবং আগের বছরের তুলনায় মানে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু ঠাকুরের পরিমাণ, যে অর্ডারের পরিমাণ কিন্তু বেড়েছে, সেটা দেখলে বেশ ভালো ঠাকুর করা যাচ্ছে। যে এই পেছন দিকগুলোতে দেখো যে কালী ঠাকুরের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কালী ঠাকুর তৈরির কাজ, এবং এখান দিয়ে কিন্তু বাকি সব দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে আর কি। আর এইভাবে দাদারা সব কাজকর্ম করছে। তো এরা সারাদিন ধরে কাজকর্ম করে এইভাবে, আর এদের এই নিরলস পরিশ্রমে কিন্তু এখানে এই ঠাকুরগুলো তৈরি হয়। সাপোজ এই ঠাকুরটার কথা যদি বলি, দেখো এই ঠাকুরটাতে যে সুন্দর একটা কাজ দেয়া হয়েছে, চুলের কাজটা কতটা সুন্দর, মায়ের মুখটা দেখো থুতনির ওখানটাতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু ঠাকুর তৈরি করা হচ্ছে, এক একটা ঠাকুরের ডিজাইন এক এক রকম, এবং সেই ঠাকুরগুলোতে যে হাতের কাজগুলো সেগুলোও কিন্তু খুবই সুন্দর। তো এখানে যখন রঙটা করা হবে না, তারপরে খুবই সুন্দর লাগবে। অনেকেই চাইছিলে যে দুর্গা ঠাকুর দেখাতে, তো তাদের জন্য ভিডিও নিয়ে এলাম। দেখো দুর্গা ঠাকুরের যে প্রিপারেশান মেকিং প্রসেস দেখাচ্ছি আমি প্রশান্ত পালের স্টুডিও থেকে। একদম ওই বলে না সে, তোমরা তোমরা চেয়েছো 144 পিতে, আর আমি তোমাদেরকে কোয়ালিটিটা দিচ্ছি 1080 পিতে। তো এরকম আর কি ব্যাপার। তো আমি কুমোরটুলিতে যাইনি, কুমোরটুলিতে না গিয়ে প্রশান্ত পালের স্টুডিওতে চলে এলাম। ফার বেটার ঠাকুর কিন্তু এখানে তৈরি হয়। আর যাই হোক,
ওখানেও তৈরি হয় না এমন না, ওখানে অনেক ভালো ভালো স্টুডিও রয়েছে, কিন্তু ওখানে অনেক ব্যাপার রয়েছে। তো এক একটা ঠাকুর কিন্তু এক এক জায়গা থেকে অর্ডার এসেছে। যেমন এই ঠাকুরটা লেখ পড়লে এইভাবে কিন্তু লেখা রয়েছে বিভিন্ন জায়গা থেকে, যাদের অর্ডার রয়েছে নম্বর দিয়েও লেখা থাকে। এই যেমন এই ঠাকুরটার গায়ে লেখা রয়েছে কোথা দিয়ে অর্ডার এসেছে। তো এইভাবে আর কি। দেখো এই ঠাকুরটা, দেখো এই ঠাকুরটার যে চালচিত্রিটা ডিজাইনটা দেখো, একদম অন্য রকমের একটা ডিজাইন কিন্তু চালচিত্রির। আর এখানে দেখো, এখানে দেখায় যে এই কুয়া রয়েছে কিন্তু এখানটাতে, এ জল তোলে এখান দিয়ে। আর শুধু তাই না, এর মধ্যে কিন্তু মাটিও এইভাবে আর কি গুদাম করে রাখা রয়েছে, এখান দিয়ে মাটি টাটি নিয়ে কাজকর্ম করা হয় আর কি। তো এই কয়েকটা রোতে এইভাবে ঠাকুর রয়েছে, দেখো এই একটা রো। তো এইভাবে কিন্তু রয়েছে, ঠাকুর তৈরি হচ্ছে। আর আমরা কিন্তু তোমাদেরকে সেই সব কিছু দেখাচ্ছি প্রশান্ত পালের স্টুডিও থেকে। একদম সংকীর্ণ জায়গা, খুব আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ এত সুন্দর সুন্দর কাজ। তো যারা ভিডিও করতে আসবে তাদেরকেও বলবো যে এই সকল কাজ যেন ক্ষতি না হয় সেইভাবে আর কি ভিডিও করবে, কারণ এই কাজগুলো করতে এদের অনেক পরিশ্রম হয়। আর এই ছোটো ছোটো যেসব কাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটুখানি ধাক্কা লাগলেই কিন্তু খুলে পড়ে যেতে পারে। তো ওই জন্য আর কি সাবধানে এর মধ্যে চলাফেরা করবে, সাবধানে। দেখো এই ঠাকুরটা দেখো, একটু অন্য রকমের না, কেমন সুন্দর লাগছে দেখো। দেখেই মনে হচ্ছে যে একটু অন্য রকমের একটা ডিজাইন দেওয়া হচ্ছে। দেখো শাড়ির মধ্যে হোক বা মায়ের রূপে হোক, ঠিক আছে। এখানটাতে দেখো গণপতি বাপ্পাকেও কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। কত সুন্দর পাগড়িটা দেখো, জাস্ট পাগড়িটাও কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে মা দুর্গা। তো এই কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এই মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, এদিকে কার্তিক আর গণেশ। তো খুব সুন্দর লাগছে কিন্তু চালচিত্রিটাও দেখো। এর চালচিত্রিতে দেখবে যে কাঠের মানে প্লাই আর কি, এই প্লাইয়ের ওপরে কিন্তু এইভাবে আর কি ছাঁচে ফেলা যে মাটি, সেগুলোকে আর কি লেপা হচ্ছে, এইভাবে কিন্তু তৈরি করা হচ্ছে চালচিত্রি। এটা একটা অন্য রকমের একটা কিন্তু ব্যাপার, যে চালচিত্রির ওপরে কাঠে, যে চালচিত্রির কাঠ রয়েছে সেই চালচিত্রের কাঠের ওপরে কিন্তু মাটি লেপে ডিজাইন করা হচ্ছে। এটা কিন্তু অন্য রকমের একটা ডিজাইন, এবং এটা প্রশান্ত পালের স্টুডিওতে দেখা যায়। তো দেখো এখানে আমি একটা বিশাল বড় মা কালী দেখাবো। এই যে এখানটাতে দেখো, এখানটাতে তৈরি হচ্ছে কিন্তু, দেখো সুবিশাল মা কালী তৈরি হচ্ছে কিন্তু। তো এই কালী ঠাকুরগুলো কিন্তু এই পাশে আরেকটা রয়েছে। তো এগুলো কিন্তু দুর্গাপুজোর পরপরই আর কি, যেহেতু কালী পুজো চলে আসে তাই অনেক আগে থেকেই কিন্তু দুর্গা ঠাকুরের সাথে সাথে মা কালীও কিন্তু তৈরি করা হয়। আর এখানটাতে এখন আমি আবার সামনের দিকটা চলে এলাম। এখানটাতে কিন্তু এই মনসা ঠাকুর প্রথমেই দেখিয়েছি যে মনসা ঠাকুর তৈরি হচ্ছে। এই পরপর কয়েকটা মনসা ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে, এবং আপাতত যে কটা ঠাকুর রয়েছে স্টুডিওতে, এই ঠাকুরটা চালচিত্রিটা সবথেকে বড় এবং সুবিশাল চালচিত্রি। ওই মাথা দিয়ে শুরু, এবং ওখান দিয়ে শুরু করে এই মাথা অবধি দেখো এত বড় চালচিত্রি, এবং সেই চালচিত্রিতে কিন্তু ঠাকুরও সেইভাবে তৈরি হয়ে আসছে। এবং বলে রাখি যে এখানে এখনও শাড়ি টাড়ি পরানো হবে, তারপরে কিন্তু এখনও অনেক ডিজাইন বাকি রয়েছে। সব মিলিয়ে কিন্তু অনেক কাজ বাকি। পরবর্তীতে একবার আসবো, সেবার এসে কিন্তু একদম যখন রং হয়ে যাবে সেই রং করা অবস্থাতে কিন্তু ঠাকুর দেখাবো, তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো আশা করছি ভালো লাগবে। আরও একটা সেকশন রয়েছে ওই পাশটাতে, চলো দেখি যদি জায়গা থাকে তো দেখাচ্ছি, কারণ কনজেস্টেড হয়ে গেছে খুব, অনেক ঠাকুরের অর্ডার বেড়ে গেছে, রাখার জায়গা নেই ঠিকঠাক মতো। এই রোতেও কিন্তু বিভিন্ন ডিজাইনে ঠাকুর তৈরি হয়েছে। আমি নিচে এখানটাতে দেখাবো, দেখো হাঁস আর ময়ূর পরপর রয়েছে। এই যে হাঁস আর ময়ূর সব পরপর রয়েছে, এবং দেখো এখানটাতে ডিজাইনগুলো কত সুন্দরভাবে ছাঁচে ফেলে করা হচ্ছে। এই যে ছাঁচে ফেলে দেখো ডিজাইনগুলো করা হচ্ছে। এগুলো কিন্তু চালচিত্রিতে ব্যবহার করা হচ্ছে, কিছু জিনিস কিন্তু ব্যবহার করা হচ্ছে মায়ের গায়ে। তো সব মিলিয়ে কিন্তু এইভাবে আর কি কাজকর্ম চলছে। এই যে সাপোজ দেখো এই চালচিত্রিটা আমি যেটা ওই দিকে দেখাচ্ছিলাম, প্লাইয়ের ওপরে কিন্তু এইভাবে এই ডিজাইনগুলোকে সব লেপে দেওয়া হয়েছে, মাটির ডিজাইনগুলোকে দেখতে পাচ্ছ। ভবানীপুর কাছারিপাড়ার ভাসমান দুর্গা ঠাকুর, সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানে, অর্থাৎ প্রশান্ত পালের স্টুডিওতে। 99তম বর্ষে কিন্তু তাদের পুজো, আর সেই উপলক্ষে তাদের যে থিম, তাদের যে ঠাকুরের ভাবনা, সেটা কিন্তু স্বর্গ থেকে মর্তে নামছেন মা।
দেখো এখানটাতে আমি দেখাবো, এখানটাতে কিন্তু এই যে মা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, এবং এখানে মাকে কিন্তু এখানে এই সিংহর ওপরে কিন্তু মা রয়েছে, কিন্তু নিচেটা দেখো, নিচে দেখো মা ভাসমান কিন্তু দেখতে পাচ্ছ এই যে। তো এইভাবে কিন্তু আর কি এখানে কনসেপ্টটা ফুটিয়ে তোলা হয়েছে, এবং খুবই সুন্দর কনসেপ্ট কিন্তু এখানটাতে, ভাসমান দুর্গা ঠাকুর। তো এইটুকু বার্তার সাথে কিন্তু আপাতত ভিডিওটা শেষ করছি। আবার আসবো, এবং এসে কিন্তু যখন রঙের কাজ হবে সেই সময় কিন্তু দেখাবো আরেকটা জিনিস। আমি কিন্তু গড়িয়াতে 2 বছর কি 3 বছর, 2 বছর না 3 বছর কি 4 বছর আগে গড়িয়ার যে পরিক্রমা দেখিয়েছিলাম, এবং সেটা ইউটিউবে হয়তো প্রথম কেউ গড়িয়ার দুর্গাপুজো পরিক্রমা করেছিল। সেই ভিডিওটা এখনও আমার চ্যানেলে রয়েছে, তবে এবছর কিন্তু আমি আবার একটা পরিক্রমা আনতে চলেছি। এখন কি কেন আনছি না এখন একটু শুনে রাখো। দেখো এখানে শুধু খুঁটি পুজো হয়ে সব এইভাবে পড়ে রয়েছে, ওই সামনে খুঁটি আমি দেখতে পাচ্ছি, ওই যে তোমরা এর ভেতর দিয়ে দেখতে পাবে না, কিন্তু বাকি সব কিন্তু এইভাবে পড়ে রয়েছে। এখানেও একটা পুজো হয়, এবং ওই যে মেট্রো স্টেশন ওই দিক থেকে পার করে ওই সাইডেও পুজো হয়, অনেকগুলো পুজো হয় গড়িয়াতে, সেগুলো আমি পরবর্তীতে এসে কিন্তু একদিন দেখিয়ে দেবো তোমাদেরকে। তো স্টে টিউনড উইথ ব্যাকবেঞ্চার স্ট্রিট। সব রকম পরিক্রমা, বিভিন্ন জেলায় জেলায় পরিক্রমা কিন্তু এই ব্যাকবেঞ্চার স্ট্রিটই দেখিয়ে আসছে বিগত বছরগুলো থেকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা কথা বলে রাখি যে আমার আরেকটা চ্যানেল আছে অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি, সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ভাই, এগোচ্ছেই না, করে দাও। টাটা।